এক ব্যক্তি 70 বছর ধরে আল্লাহর ইবাদত করলো, আল্লাহর ইবাদত করার পরে 70 বছর ধরে ইবাদত করার পরে শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের ধোঁকাতে পড়ে সেই বান্দা, সে আল্লাহর বান্দা কি করলো? 70 বছর ইবাদত করার পরে শয়তানের ধোঁকায় পড়ে 7 দিন জিনা করলো। 7 দিন জিনা করলো। জিনা করার পরে ওই এলাকায় যখন 7 দিন পর জিনা করার পরে তার মনে একটা অনুশোচনা আসলো যে কি করলাম, আমি তো 70 বছর ইবাদত করলাম, আবার আমি অন্যায় কাজ করে ফেললাম। সে এলাকা থেকে সে ওখান থেকে চলে গিয়ে ওই এলাকায় চলে গেলেন। যাওয়ার পরে ওই এলাকায় কাউকে চিনে না, কাউকে জানে না, কি খাবে, কোথায় থাকবে, যে কিছু ভিক্ষা করতেছে। দেখলেন যে সেখানে একজন লোক এসে আসার পরে, একজন লোক আসার পরে 12 জনকে 12 টাকা দিয়ে গেল। 12 জনকে 12 টাকা দিয়ে গেল। তখন সে একদিন দেখলো, 2 দিন দেখলো, 3 দিন দিন আর থামতে না পেরে সে লাইনে দাঁড়িয়ে গেছে। 12 জনের লাইনে দাঁড়িয়ে গেছে। ওই আল্লাহ বারাটা নিয়ে এসে 12 জনকে দিয়ে দিয়েছে। এখন ওদের ভিতরে যে ভিক্ষুক ছিল সে বলছে যে হে আল্লাহর বান্দা, আপনি আমাকে প্রতিদিন একটা রুটি দেন, আর একটা রুটির জন্য আপনার অপেক্ষা করি আমি, আজকে কিন্তু আমাকে রুটি দিলেন না। তখন ওই যে রুটিদাতা বলেছে, আমি তো 12টা রুটি নিয়ে এসেছি, কিন্তু তোমাদের মধ্যে হয়তো একটা চুরি করেছে, তোমার 12টা রুটি দিয়েছি 12 জন লোকের, কিন্তু 12 জন লোক আজকে 13 জন লোক হয়েছে। তখন ওই যে আল্লাহর বান্দা যে রুটি নিয়েছে, তখন মনে মনে চিন্তা করলো, ভাই আমি একটা রুটি নিয়েছি, ওই ভিক্ষুকের রুটি ভাগ কম করেছে, এখন আমি যদি রুটিটা খেয়ে ফেলি তাহলে আমি চোর সাব্যস্ত হয়ে যাব। সুতরাং রুটিটা না খেয়ে ওই রুটিটা ভিক্ষুককে দিয়ে দিয়েছে। ওই লোকটা তখন একদিন 2 দিন করতে করতে না খাওয়ানো, 4 দিন সেখানে মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার পরে এখন ফেরেশতারা এসেছে, সে 7 দিন জিনা করেছে এবং 70 বছর ইবাদত করেছে। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখো তার গুনাহগুলো 7 দিনকার যে গুনাহ মাফ দেওয়া এবং তার 70 বছরের নেকি মাফ দেওয়া কতটুকু হয়? 70 বছরের নেকি মাফ করো এবং 7 দিনের জিনা গুনাহ মাফ করো, কি করলো? মাফ দিল। ওজন করার পরে দেখা গেল যে 7 দিনের যেটা গুনাহ বেশি হয়ে গেছে, গুনাহ বেশি হয়ে গেছে। সুতরাং ফেরেশতারা তাকে কি করলো? জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ফেরেশতারা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। জাহান্নামের দিকে যখন নিয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়েছে, আমার ফেরেশতারা, আমার বান্দারা নাকি আর গুনাহ মাফ দিয়েছো, কিন্তু ওই বান্দাটা একটা রুটি ভাগে পেয়েছিল, রুটিটা নিজে না খেয়ে ভিক্ষুককে দান করে দিয়েছে। সুতরাং ওই রুটিটা ওজন করে দেখো, দেখো ওজন করে দেখো, আর তার গুনাহ 7 দিনের গুনাহ ওজন করে দেখো কোনটা ভারী হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, তিনি বর্ণনা করেছেন যে ওই রুটিটাকে মাপ দেওয়া হলো এবং 7 দিনের জিনা গুনাহ মাপ দেওয়া হলো। মাপ দিয়ে দেখা গেল ওই রুটিটা যে দান করেছে, ওই রুটিটা 7 দিনের জিনা গুনাহ চাইতে নাকি আল্লাহ ভাই হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। 7 দিনের জিনা গুনাহ চাইতে একটা রুটির ওজন বেশি হয়ে গেছে, কারণ সে অবিলম্বে একটা রুটি দিয়ে দিয়েছে। আমার বড়রা ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন মুসলমান হন নাই। তিনি ব্যবসার জন্য চলে গেলেন ফিলিস্তিনের গাজা এলাকায়, ব্যবসার জন্য গেলেন। ব্যবসার জন্য গেলেন, রাত্রি তিনি শুয়ে আছেন, স্বপ্নের মধ্যে দেখতেছেন যে
তারপরে এসে চাঁদ এবং সূর্য চলে এসেছে, তারপরে ভিতরে সূর্য এবং চাঁদ চলে এসেছে। ঘুম ভেঙে গেল সকালবেলা, আজকে একজন খ্রিস্টান পাদ্রী ছিল, জিজ্ঞাসা করলো যে হে পাদ্রী, আমি এরকম স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি বলে, এই স্বপ্নের তাবির কি বলে? তখন সেই পাদ্রী, খ্রিস্টান পাদ্রী বলতেছে, আপনার বাড়ি কোথায়? চরবাড়ি মক্কায়। আপনার নাম আবু বকর? হ্যাঁ, আমার নাম আবু বকর। তোমার মক্কার জমিনে একজন নবী আসবে, তার নাম মুহাম্মদ, পিতার নাম আব্দুল্লাহ, দাদা নাম আব্দুল মুত্তালিব, চাচা নাম আবু তালেব। কুরাইশ বংশ থেকে আসবে। সে এসেছে কি না? হ্যাঁ, এসেছি। আমি এটা বলতেছি, শোনো, তুমি তোমার কলেজে চাঁদ এসেছে, ওই যে তুমি কিছুদিনের ভিতরে ইসলাম গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করার পরে আবার তুমি প্রথম খলিফা হবে, আবার তুমি প্রথম খলিফা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথা শোনার পরে সঙ্গে সঙ্গে মক্কায় চলে আসলেন। আসার পরে বলছেন যে হে মুহাম্মদ, আমি এরকম স্বপ্ন দেখেছি, স্বপ্নের তাবির করেছি। আচ্ছা বলেন তো, আপনি যে আল্লাহর নবী, আমাকে একটা মুজিজা দেখান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে যে খ্রিস্টান পাদ্রী যে কথাগুলো বলেছে, তুমি বিশ্বাস করো না? আমি বিশ্বাস করি। তাহলে কিসের মুজিজা দেখার আছে? সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাহলে নবী জন্য যারা ভালোবাসা, মোহাম্মদ তার ভিত্তিতে যারা ভিত্তিতে তাদের মহব্বত থাকবে, তারা নবীকে স্বপ্ন দেখবে, যারা ভালো স্বপ্ন দেখে। কিন্তু আজকে আমরা স্বপ্ন দেখি উল্টা পাল্টা। আগে বাংলাদেশের একটা ঘটনা বলি। দুইজন সন্তান হজ করতে গেছে মক্কা শরীফে। হজ করতে যাওয়ার পরে বাংলাদেশে চলে উঠেছে, যখন মক্কার সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে যখন নেমেছে, নামার পরে হোটেলে উঠেছে। হোটেলে ওঠার পরে তারা দুই ভাইয়ের দুই চোখ অন্ধ হয়েছে, দুই ভাইয়ের চোখ অন্ধ হয়ে গেছে, তারা অন্ধ হয়ে গেছে। এখন হজ করবে তারা কি করবে? হজের জন্য মক্কায় লাগবে, তখন লাগবে সাফা মারওয়া সাই করা লাগবে, আরাফাত ময়দানে যাওয়া লাগবে, মদিনায় নবীর কবর জিয়ারত করা লাগবে। এই সমস্ত কাজগুলো লাগবে। আবার সেটাকে পাথর মারতে হবে, অনেকগুলো কাজ আছে, এই কাজগুলো তারা কিভাবে করবে? যে সমস্ত মুআল্লিমদের সাথে গেছে হজে, ওই মুআল্লিমরা কি করো? জিয়ারত দুই ভাইকে হজ করো। হজ করার পরে তারা দুই ভাই কান্না করতেছে, হায় মক্কা শরীফে আসলাম, কিন্তু মক্কা শরীফ কেমন আমি দেখতে পেলাম না দুই চোখে, মদিনা শরীফ কেমন দুই চোখে দেখতে পেলাম না, নবীর কবরটা দেখতে পেলাম না, ফাতে মওলানা দেখতে পেলাম না, সাফা পাহাড় দেখতে পেলাম না, কোনো কিছু দেখতে পেলাম না। কি জন্য, কি হয়েছে, কি কারণে তারা অন্ধ হয়ে গেল দুই ভাই? তারা দুই ভাই কি জন্য অন্ধ হয়ে গেল? তারা চিন্তা করো, যারা কি জন্য হয়ে গেল, তারা দেখে মেডিকেলে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বলছে রোগের কোনো চিকিৎসা হবে না, তার চোখ ভালো হবে না। ডাক্তার ফিরে গেল। দুই ভাই চিন্তা করলো, আমরা কি জন্য অন্ধ হলাম? মনে হয় একটি অপরাধের কারণে আমরা অন্ধ হয়েছি। ওই দুই ভাই একজন মা ছিল, ওই মাকে নিজের বাড়িতে থেকে তাদের টাকা পাওয়া ছিল না, কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক। কিন্তু ওই দুই ভাই মাকে নিজের বাড়িতে না রেখে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল। মাকে খাবার দেয় না, কিছু দেয় না, খরচা পাতি কিছু দেয় না, অথচ নিজের আলিশান বাড়িতে থাকে, গাড়িতে ঘুরে করে। দুই ভাই হজ করতে চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাইকে বন্ধ করে দিয়েছে। বাপ মায়ের বন্ধ যদি লেগে যায় দুনিয়াতে সুখী, সে অন্ধ হয়ে যাবে, তাহলে সে টাকা পয়সা ছুঁয়ে যাবে, আর তাহলে সে দেখবে যে দুনিয়াতে এমন অসুস্থ হবে, ডাক্তার সে অসুস্থ নামে কিছু যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন
ইবাদত করবা। 2 নম্বর চূড়ান্ত ফয়সালা হলো পিতা-মাতার সঙ্গে ভালো ব্যবহার করবা। পিতা-মাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ওই দুই ভাই তখন বুঝতে পারলাম আমরা পিতা-মাতাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে এসেছি, মায়ের বন্ধ হয়ে গেছি, আমরা 2 ভাই বন্ধ হয়ে গেছি। আজকে আমরা পিতা-মাতাকে আমি থাকি ফেলা বাড়িতে, আলিশান বাড়িতে গাড়িতে থাকি, গাড়িতে ঘুরে বেড়াই, আর আমার মা থাকে একটা ছোট চুরির ভিতরে রিজার্ভ রান্না করে খায়। বয়স 80 হয়ে গেছে, 70 হয়ে গেছে মায়ের। ওই মা এখন রান্না করে খায়, হাত পুড়িয়ে ভাত খায়। এরকম সন্তান আছে না নাই? এই জন্য পিতা-মাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আমরা যদি পিতা-মাতার সঙ্গে ভালো ব্যবহার করি, পিতা-মাতা আমার জন্য দোয়া করবে, আর আপনার জন্য যদি আপনার পিতা-মাতা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের এমন দোয়া কবুল হয়ে যায়। পিতা-মাতার দোয়া বহু দূরে দূরে নিয়ে যেতে পারে, কিন্তু পিতা-মাতার দোয়া কখনো মিস যাবে না। এই জন্য পিতা-মাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে।